আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে একটি খুশির খবর আমরা সকলেই জানবো, যেটি হচ্ছে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল হচ্ছে। আমরা দেখেছি যে এনটিআরসি এর অর্থাৎ নিবন্ধন সনদধারী যারা আছেন অনেকেই কিন্তু নিবন্ধন সনদ নিয়ে বেকার বসে আছেন। এ যাবৎ আমরা দেখেছি এনটিআরসি এর নিবন্ধন সনদ দিয়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনেকেই চাকরি করেন, অনেকেই আবার এই শূন্যপদ থাকা সত্ত্বেও অনেকে তার সার্টিফিকেট নিয়ে বসে আছেন, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে সে জয়েন করতে পারেনি। সেখানে অনেকটাই সমস্যা ছিল, যেখানে আমরা দেখেছি যে নারী কোটা দিয়ে সেখানে ছিল, বাট সেখানে নারী কোটা না থাকায় সেই পদটা মানে নারী না থাকায়, সনদধারী না থাকায় সেই পদ কিন্তু ফাঁকাই থেকে যাচ্ছে। অথচ ওই একই সাবজেক্টের সনদধারী আছেন যিনি হচ্ছে বেকার ঘুরছেন। তো আসলে ভিডিওটা বড় করব না, মূল কথায় চলে যাচ্ছি, যেখানে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল হচ্ছে বলে আজকের ভিডিওতে কি থাকছে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ভিডিওটি দেখার আগে আপনার কাছে রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা দেখে আসি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 30% নারী কোটা বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। নিঃসন্দেহে এটি একটি ভালো আমরা মনে করি, কারণ এই নারী কোটার জন্যই কিন্তু অনেক প্রতিষ্ঠান এখন পর্যন্ত শিক্ষক পাচ্ছে না, অর্থাৎ সেখানে নারীরা সেখানে নারী কোটা থাকার কারণে সেখানে আবেদন করে না। কিন্তু এমনও পুরুষ শিক্ষক আছেন যিনি বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করতে ইচ্ছুক, এরকমও কিন্তু সে আবেদনের সময় এটা করেছে, কিন্তু সেখানে নারী কোটা থাকার কারণে অনেকে পারেনি। তো সেখানে এখনও শিক্ষক সংকট রয়ে গেছে। তো দেখেন, এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সৈয়দ মোর্শেদ আলী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা থাকবে কিনা সে বিষয়ে খুব দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। সরকারের বিদ্যমান কোটার নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত আসতে পারে। দেখেন আমরা দেখি যে কোটা সংস্কার আন্দোলনে অনেক ছাত্র জনতা জীবন দিয়েছেন। নারী কোটা বহাল রাখা হলে তাদের আত্মত্যাগ বৃথা যাবে, এটি হতে দেয়া যায় না। বিষয়টি অনুধাবন করেই সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 30% নারী কোটা বাতিল করতে যাচ্ছে। তো শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে নারী কোটা বাতিলের বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল। সেই আবেদনের আলোকে বিষয়টি নিয়ে একাধিক সভা হয়েছে। সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনার বিষয়ে মতামত দেওয়া হয়েছে। এই মতামতের ফলে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী কোটা বাতিলের সিদ্ধান্ত হয়েছে, কেননা কোটার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছে সেখানে নারী কোটার কথা উল্লেখ করা হয়নি, শুধুমাত্র 7% কোটা বহাল রাখার কথা বলা হয়েছে। এই প্রজ্ঞাপন অনুযায়ী এনটিআরসিএকে নিয়োগ সুপারিশ করতে বলা হয়েছে। সে যে কোনো সময় এই বিষয়ে প্রজ্ঞাপন করা হবে। দেখেন, এই কর্মকর্তা আরও বলেন যে কোটা সংস্কার আন্দোলনে অনেক ছাত্র জনতা জীবন দিয়েছেন, নারী কোটা বহাল রাখা হলে তাদের আত্মত্যাগ বৃথা যাবে, এটি হতে দেওয়া যায় না। বিষয়টি অনুধাবন করেই সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 30% নারী কোটা বাতিল করতে যাচ্ছে। জানা গেছে যে 1999 সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের 30%ই নারী কোটা চালু করা হয়, কিন্তু পুরোপুরি বাস্তবায়ন না হয় বিশ্বব্যাংকের সুপারিশে 2004 সালে বিএনপি সরকার নতুন আদেশ জারি করে তা বাধ্যতামূলক করে। এই সিদ্ধান্তের ফলে দেশের অনগ্রসর এলাকায় নারী প্রার্থীর চরম সংকট দেখা দেয়। 2010 সালে আওয়ামী লীগ সরকার গোপালগঞ্জ সহ কয়েকটি জেলা উপজেলার নারী কোটা শিথিল করে। কোটা সংস্কার আন্দোলনে চলাকালীন 2024 সালের 24শে জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার আলোকে সরকারি চাকরি সব গ্রেডেই নবম অর্থাৎ 7% কোটা রেখে বাকি 93% মেধার ভিত্তিতে সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগের সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এই মর্মে আদেশ জারি করেছে, সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান অর্থাৎ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সব গ্রেড নিম্নরূপ কোঠা নির্ধারণ করা হইল। দেখেন এখানে কতে যে মেধাভিত্তিক 93%, খ নম্বরে যেটি হচ্ছে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানের জন্য 5%, 3 নম্বরে যেটি হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদগুলো সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে। এখানে আরও একটি যেটি আমরা দেখলাম যে ওই সকল কোটা অর্থাৎ যা আছে সেখানে যদি নির্ধারিত প্রার্থী না পায় সেখানে পুরুষ থেকে অর্থাৎ পদগুলো সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 শাখা এবং বিগত 4 অক্টোবর 2018 তারিখের পরিপত্রটি সহ পূর্বে জারিকৃত এ সংক্রান্ত সব পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশ অনুশাসন রহিত করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। আমরাও চাই খুব দ্রুত সময়ের মধ্যে এই আদেশ অবিলম্বে যেন কার্যকর করা হয়।